হারিয়ে যাওয়া, পথে পড়ে থাকা এবং কুড়িয়ে পাওয়া বস্তু ও টাকা পয়সার বিষয়ে শরীয়তের নির্দেশনা কি? হারিয়ে যাওয়া, পথে পড়ে থাকা, এই টাকা যদি অল্প কয়েক টাকা হয় উঠাই দিবেন। যদি নিজের অভাব থাকে খেয়ে ফেলবেন। নিজের অভাব থাকে, টাকা পকেটে টাকা নেই, তাহলে খেয়ে ফেলবেন। 100 টাকা, 10 টাকা, 20 টাকা এগুলো উঠাই ফেলবেন, খেয়ে ফেলবেন। আর কিন্তু 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা হয়, তাহলে এটা আর হোল্ড করতে হবে। খোঁজ খবর নিবেন, আশেপাশে কেউ খোঁজ খবর নেই কিনা হারিয়ে গেছে। 50,000 টাকা অবশ্যই নোটিশ করতে হবে, অবশ্যই নোটিশ করতে হবে। 1 বছর হোল্ড করতে হবে। যদি 1 বছর পরেও কেউ এর জন্য আর না আসে, 1 বছর পরেও যদি কেউ খোঁজ খবর না নেয়, তাহলে আপনি যদি অভাবী হন তাহলে আপনি খেতে পারবেন। আর যদি আপনি অভাবী না হন তাহলে তার পক্ষ থেকে আপনি যে কোনো ব্যক্তিকে মানে ভালো কল্যাণ কাজে সৎকার করে দিতে পারবেন, যে কোনো ব্যক্তিকে সৎকার করে দিতে পারবেন। তবে মানে নিজে খাওয়াটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য বৈধ যে ব্যক্তি আসলে অভাবের মধ্যে আছে। কারণ অভাবী ব্যক্তি যে আছে সে সৎকার করবে কার কাছে, কার জন্য সৎকার করবে, কাকে দিবে? অভাবীকে দিবে, ঠিক না? কাকে দিবে? অভাবীকে দিবে। তো সে নিজেই তো অভাবের মধ্যে আছে, এই কারণেই তার জন্য বৈধ, নিজের অভাবটা সে পূরণ করতে পারবে, এটা তার জন্য বৈধ রয়েছে।